আমার যা হবার হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো ওহে সুখময়। যা হবার হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো তুমি ওহে সুখময়। আমার সন্তাপনা চিতে চিতে যদি দুঃখ হয়, আমার মানস সন্তাপনা চিতে ইতে যদি তোমার দুঃখ হয়, আমায় ফেলে একা বন্ধুহীনা দেশে কোথায় রইলে হরি, কোথা রইলে বসে? আমায় ফেলে একা বন্ধুহীনা দেশে কোথায় রইলে হরি, কোথায় একা বসে? আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, কোথায় আছো বসে? আমি তোমার ওই উদ্দেশ্যে যাব সেই দেশে। আমি তোমার ওই উদ্দেশ্যে যাব সেই দেশে। তোমার ওই উদ্দেশ্যে যাব সেই দেশে। দিতে নব পরিচয়, ইতে যদি দুঃখ হয়, আমার মানস সন্তাপনা চিতে ইতে যদি তোমার দুঃখ হয়, আমার মানস সন্তাপনা চিতে ইতে যদি দুঃখ হয়। রাধারানীর ভাব কি কেমন? যেদিন থেকে কর্ণে নাম শুনেছে, আকাশের মেঘকে দর্শন করে মনে মনে ভাবছে আমার বধূর ওই বর্ণকান্তি অঙ্গের বর্ণ কি ওই কালো মেঘের মতো হবে। দেখো অনুভবটা কেমন। কেন ভগবানের তো কোনো রূপ হয় না, ভগবানের কোনো রূপ হয় না। যেমন জলের কোনো রং নেই, জলের মধ্যে যে রং তুমি প্রবেশ করাবে জল সেই রঙে রাঙিত হবে। আমার ভগবানকে ভক্ত যেমন আসনে বসায়, আমার ভগবান তার কাছে ঠিক সেইভাবেই ধরা দেবে। তাই পবিত্র করতে হয় আসনকে আগে। এই জগৎ সংসারে লোকে ভাবে যে আমি যা করছি ঠিক করছি না, মনে মনেও কখনো বিন্দু মাত্র কারো প্রতি হিংসা বিদ্বেষ, কিছু বস্তুর প্রতি লোভ যদি ভক্তের জন্মায়, তার ভজন মার্গে দাগ পড়ে যাবে। তাই খুব সাবধান থাকতে হয়। কেন বারে বারে বলে সাধু সাবধান? সাধারণ মানুষকে তো বলে না সাবধান, কি বলে?
বলে সাধু, আরে সাধু তো সাবধানই আছে, তবু সাধুকে বলছে সাবধান। জগৎ সংসারের ভক্ত মার্গকে বলছে সাবধান হও, সাবধান। গুরুর কাছে গেছে দুই শিষ্য, গুরুদেব চরণে আশ্রয় দিন, তা বেশ কিছুদিন ফিরিয়ে দিয়েছে গুরুদেব, পরীক্ষা করছে। ফিরিয়ে দেওয়ার পর বেশ বছর 2-3 পর গুরুদেব দুটো তাজা পায়রা দিয়েছে দুইজনকে। গুরুদেব এগুলো কি করব? যাও এগুলো নিয়ে গিয়ে আড়ালে তোমরা এই দুটো পায়রাকে মেরে আমার কাছে নিয়ে এসো। কি বলছেন? হ্যাঁ হ্যাঁ আমি বলছি, আমার আদেশ, গুরু বাক্য লঙ্ঘন করতে নেই। হ্যাঁ শুনেছি বটে, তবে শোনো, যখন পায়রাটাকে মারবে দেখো কেউ যেন দেখতে না পায়। দুজনে চলে গেল দুই ধারে। একজন গিয়েই একেবারে পায়রার একটু আড়ালে গিয়ে যখন দেখছি কেউ কোথাও নেই, ঘাটটা মটকে দিয়েছে, গুরুদেবের কাছে নিয়ে চলে এসেছে। আর একজন সারাদিন ঘুরে 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 পায়রাটিকে আর মারতে পারল না। গুরুদেবের কাছে এসে বলছে ক্ষমা করুন গুরুদেব, ক্ষমা করুন, আমি মারতে পারিনি। কেন? ওই যে আপনি বলেছেন যখন মারবো তখন যেন কেউ না দেখতে পায়। খুঁজতে খুঁজতে আমি নির্জন স্থান খুঁজে পেয়েছি বটে, কিন্তু যখনই মারতে যাচ্ছি তখনই আমার মনে পড়ছে কেউ না দেখলেও আমার অন্তরে যে বিরাজ করছে সে তো দেখছে, সে তো দেখছে। জীবাত্মা রূপে যে বিরাজ করছে তার চোখে কি করে ফাঁকি দেব? বিবেক যে আমাকে দংশন করবে। তখন গুরুদেব বলল, শোনো, যে পায়রা মেরেছ সে বাড়ি যাও, এখনো সময় হয়নি। আর তাকে যত্ন করে বক্ষে জড়িয়ে ধরে গুরু চরণে আশ্রয় দিল। তাহলে সাবধানে চলতে হয়। মিথ্যে কেন বলবো? অল্পতে কেন সন্তুষ্ট হব না? কিসের জন্য? কিসের জন্য? এই জগৎ সংসারে কেউ কারো নয়, স্বার্থময় জগৎ। যার কারণেই তো গৌর হরি প্রত্যেকটা ভক্তকে অনুগ্রহ করেছে। অনুগ্রহ করে কি করেছে? তাকে আগে নিঃস্ব করেছে। লক্ষ্য করে দেখো, মুর্শিদাবাদ, কান্দি এখনো প্রাসাদ বর্তমান। সেই প্রাসাদের রাজা কে ছিলেন? লালা বাবু। একটা কথাতে হৃদয় আধ্যাত্মিকতার চেতনা জাগ্রত হয়েছে, সবকিছু ছেড়ে তার সন্ধানে চলে গেছে, আগে নিঃস্ব করেছে। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী পাদ, রঘুনাথ দাস। সনাতন গোস্বামী যার এত সম্পদ, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা কর দিতেন নবাবকে, তাহলে কত ধনী বুঝতে পারছেন? তখনকার দিনে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। একটা কম্বল কাঁধে করে নিয়ে এসেছিল, সেটাও আমার গৌর হরি মেনে নেয়নি। সনাতন সব ছাড়লে কম্বলের মায়া ছাড়তে পারলে না। মায়া থাকলে হবে না। রঘুনাথ দাস, যার দেবরাজ ইন্দ্র সম সম্পদ, আগে নিঃস্ব করেছে। কেন জানো? ভক্তকে নিঃস্ব কেন করে জানো? নিঃস্ব যতদিন না হবে, যতদিন তুমি এই অর্থের মোহে শুধু অর্থ সঞ্চয় করতে থাকবে, তোমার আপনজন সেই অর্থের লোভে তোমাকে জীবিত রাখবে। কেন না? তার লোভ কাজ করবে, ততদিন তোমার সঙ্গ ছাড়বে না। কেন? তুমি গেলে তার সেই সম্পদে অধিকার হবে। তাই সম্পদ যখন চলেই যাবে, সেটা তো সেই শেষের দিনে এই জগৎ সংসার ছেড়ে চলে যা, তার আগেই কেন ছাড়বো না? তাই তো প্রভু অনুগ্রহ করে সব কিছু নিঃস্ব করে। কেন? যে নিঃস্ব হয় এই জগৎ সংসারে, যার কিছু থাকে না, আস্তে আস্তে তার আপনজন তার হাত ছেড়ে দেয়, সবাই দূরে চলে যায়।
আর যখন সবাই হাত ছেড়ে দেয় তখন আমার ভগবান হাতটা বাড়িয়ে দেয়। ওরে এই তো আমি আছি, এই তো আমি আছি, এই তো আমি আছি। বুঝতে পারছে? সেই অপূর্ব আজকে পাগলিনীর মতন হয়েছে আমার রাধারানী। কখনো মেঘকে দর্শন করে বলছে আমার মধুর বর্ণ কি এ মতো বর্ণ হবে? অনুভব করো, সম্মুখে বিগ্রহটা দেখে মনে করো না যে তোমার ভগবান ওই রকম। একজন ঠাকুমা এসেছে রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে, ঠাকুর ঠাকুর আমার ভগবানের সেবা হবে না, আমার ঠাকুরকে ডাকা হবে না। বলছে কেন? যখনই ঠাকুরকে ডাকতে যাই, ঠাকুর এই যে আমার নাতি, এই নাতির মুখটাই আমার মনে পড়ে, আমার নাতির নামটাই মনে পড়ে। ঠাকুর সোজাভাবে, সরল সোজাভাবে বুঝিয়ে দিল, ওগো ও মা জননী, যখন তোমাকে ভগবানকে ডাকতে গিয়ে তোমার ওই নাতির কথাই মনে পড়ে, তা তোমাকে একটা কথা বলি শোনো। তা যখন তোমার ভগবানকে ডাকতে গিয়ে নাতির বদনটাই মনে পড়ছে, নাতির নামই মনে পড়ছে, তা তোমার নাতিটাকেই ভগবান বলে মেনে নাও না, নিতাই গৌর হরি বল। তাহলেই তো ল্যাটা চুকে গেল, ভগবত সেবা হবে। যার কারণে সাধুগুরু বৈষ্ণবজন এখন বর্তমান জগতের সব ভক্তদের বলছে, যদি সন্তানের নাম রাখতে হয় দেবতার নাম দিয়ে নাম রাখো। অনেক দেবতার নাম আছে, ভালো ভালো নাম আছে, দেবতাদের সেই নামের মধ্যে নাম রাখো। কেন না, যদি অসাবধানতে তাকে ডাকতেও ভুলে যাই, অন্তত পক্ষে যতবার তাকে ডাকবো, আমার নিজের ছেলেকে ডাকবো, আমার তার ভগবানের স্মরণ হবে। বাহ, রাধারানী আমার আজকে সেইভাবে বিভাবিত হয়ে একদিঠ করি ময়ূর ময়ূরী, একদিঠ করি ময়ূর ময়ূরী, একদিঠ করি ময়ূর ময়ূরী, কণ্ঠ করে একদিঠ করি ময়ূর ময়ূরী, কণ্ঠ করে নিরীক্ষণ, কণ্ঠ করে নিরীক্ষণ। ময়ূর আর ময়ূরীকে দর্শন করে তার ওই নীলকণ্ঠ দর্শন করছে, আর মনে মনে ভাবছে আমার মধুর বর্ণ এমন হবে নাকি ওই ময়ূরের কণ্ঠের মতো, ময়ূর কণ্ঠী মানে নীল বর্ণ হবে আমার মধুর বর্ণ। তার ময়ূর তার এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, চলে যাচ্ছে বলে রাধারানী আমার কেঁদে কেঁদে বলছে, ওরে দাঁড়া ময়ূর একবার দাঁড়া, ওরে দাঁড়া ময়ূর একবার দাঁড়া, দাঁড়া ময়ূর একবার দাঁড়া, আমি নয়ন ভরে দর্শন করি, ওরে দাঁড়া ময়ূর একবার দাঁড়া, তোকে নয়ন ভরে দর্শন করি, দাঁড়া ময়ূর একবার দাঁড়া, তোকে কালে ভুজঙ্গ ও ধরে দিব, তোকে কাল ভুজঙ্গ ধরে দেব, কাল ভুজঙ্গ ধরে দেব। মনে মনে ভাবছে ওই কাল ভুজঙ্গ যদি দংশন করে তাহলে তো প্রাণ যাবে, তার বিষের জ্বালাই আমি ছটফট করতে করতে হয়তো আমার প্রাণ চলে যাবে। কিন্তু তথাপি রাধারানী বলছে, ওরে কাল ভুজঙ্গ তোর দংশনে যদি আমার প্রাণ যায় না, তবু তুই একবার দাঁড়া ময়ূর, আমি ওই কাল ভুজঙ্গ তোরে ধরে দিব, প্রাণে যাই যা আমার যাবে, আমি কাল ভুজঙ্গ ধরে দেব, প্রাণ যায় যা কি আমার যাবে, দাঁড়া ময়ূর একবার, প্রাণ যায় যা আমার যাবে, ময়ূর একবার দাঁড়া যায় যা আমার যাবে,
তোরে কাল ভজঙ্গ ধরে দেব। রাধে 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 রাধে। তাহলে লক্ষ্য করে দেখুন রাধারানীর কি অবস্থা হয়েছে। সখীরা আর থাকতে পারছে না এই রাধারানীর অবস্থা দর্শন করে। চণ্ডীদাস পদকর্তা বলছে, চণ্ডীদাসে কয় করি অনুনয়, ঠেকেছে কালিয়া ফাঁদে। এই জগতে সংসারে যারা আমার ভগবানকে ভালোবাসে, যারা আমার ভগবানকে ভালোবাসে, শুনে নাও, তার জীবনে দুঃখ 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 দুঃখ। কিন্তু সর্ব দুঃখে, শত শত দুঃখে, বেদনা, কষ্ট কিছু মনে না করে যদি ঈশ্বরকে ভুলে না যায়, মনে করে দেখো সুদামার কথা। যে সুদামা পরম মিত্র ছিল, পরম বন্ধু ছিল, তার জীবনটা কেমন কেটেছে। দুঃখ কষ্ট, ঘর নেই, খাবার নেই, এমন অবস্থা। বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে, লজ্জায় স্ত্রীকে বলছে আমি যাব না, আমি তার কাছে কিছু চাইতে পারবো না, আর আমি যেতেও পারবো না। সে যদি বলে এতদিন পর বন্ধু দেখা করতে এলি, আমার জন্য কি নিয়ে এসেছিস, কি দেব? আপনারা জানেন চিড়ের যে খুদ হয় না, সেইগুলো নিয়ে গিয়েছিল। তাহলে ভক্তিটা কোন জায়গায় গিয়েছিল? সেই ভক্তির জোরে। আপনারা সভা মাঝে বসেছেন, ভক্তিমতী বা ভক্তমণ্ডল একটু অনুভব করুন, ভক্তির জোরেতে সুদামা আমার ভগবানকে দিয়ে তার চরণ ধৌত করিয়ে নিয়েছে। ভক্তের ভগবান বলে না, সুদামার চরণ ধৌত করে দিয়েছে। তাই সখীরা বলছে, ওগো রাধে, আমরা দেখছি কি করা যায়। এই বলে বিশাখা বলছে, রাধে ধৈর্য ধর, তোর সেই যার কথা চিন্তা করছিস তাকে যদি পারি নিয়ে আসবো। এই বলে বিশাখা বেরিয়েছে। আর এদিকে প্রাণ গোবিন্দ আমার ওই একইভাবে বিভাবিত। কালিয়া দমন যখন করেছিলেন, তখন আমার রাধা রানীকে দর্শন করেছিলেন। দর্শন করে আমার গোবিন্দের এমতো অবস্থা হয়েছে, বাঁশি বাজাচ্ছে না, হ্যাঁ, চূড়া বাঁধা নেই। সুবল সখা আমার কানাইকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে এই কানাই তোর কি হয়েছে বল, হ্যাঁ কি হয়েছে বল। তা যখন এমন করে দুজনের কথা হচ্ছে, বিশাখা সুন্দরী তখন ওই মাধবকেই খুঁজতে যাচ্ছে। আর মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, ওই দেখো সুবলে নাগরে কহিছে কথা, ওই সুবল নাগরে কহিছে কথা, সুবল নাগরে কহিছে কথা। বিশাখা সুন্দরী আইল কথা, আহা বিশাখা সুন্দরী আইল কথা, ও বিশাখা সুন্দরী আইল কথা। বিশাখা সুন্দরী আইল তথা, আহা বিশাখা সুন্দরী আইল কথা। বিশাখা এসে ওই দুজনকে একসঙ্গে দেখে বলছে, এই যে বলি কি কথা কহিছ নাগররা, কি কথা কহিছ নাগররাজ, কি কথা কহিছ নাগররাজ। কহনায় আমারে মনের কাজ, এবার কহনায় আমারে মনের কাজ, কহনায় আমারে মনের কাজ। তোমরা কিসের কথা কইছ, কিসের কথা কইছ, কিসের কথা কইছ, পাকা চড়ে বসে বসে কিসের কথা কইছ, দুটো পাকা চড়ে বসে বসে কিসের কথা কইছ, পাকা জোরে বসে বসে কিসের কথা কইছ। বন্ধ খাওয়াবে নাকি হে, অন্ধ খাওয়াবে নাকি হে, খাওয়াবে নাকি হে, সিদি কাটিবে নাকি হে। শীত কাটিবে নাকি হে। রাধে রাধে রাধে। বলছে, এই যে দুটো পাকা চড়ে বসে বসে কি কথা বলছো শুনি। আমার কানাইয়ের সঙ্গে সুবলের কথা হচ্ছে, বলছে দুটো পাকা চড়ে বসে কি কথা বলছো শুনি। হ্যাঁ, কারো খন্দ খাওয়াবে, খন্দ মানে কারো জমির ফসল ওই ধেনু নিয়ে গিয়ে খাওয়াবে বুঝি, সেই কথা বলছো, না কারো ঘরে শীত কাটবে গো, হ্যাঁ
চুরি করার জন্য শীত কাটবে? আর যদি শীত কাটবো বলো, হরি বল, হরে কৃষ্ণ। এসো, রাধে রাধে। জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শ্রী রাধে রাধে, জয় মহাপ্রভু। দণ্ডবত দণ্ডবত। আপনারা এইভাবে আমার চরণে হাত দেওয়ার অপরাধ কি করেন? সাধুগুরু বৈষ্ণবের কাছে নিবেদন, আসলে মায়েরা অনেকে হয়তো জানে না, তো বাবারা জানেন, তথাপি চতুর ভক্ত তো তাই চরণ স্পর্শ করে। কেন? যারা ব্রহ্মচারী হয়, বিশেষ করে সাধুগুরু বৈষ্ণব যারা ব্রহ্মচারী হয়, সেই ব্রহ্মচারীকে কতটা সাবধানে থাকতে হয় নিশ্চয়ই আপনাদের অল্প অল্প অভিজ্ঞতা আছে। অষ্টমৈথন থেকে তাকে বিরত থাকতে হয়। কটা বললাম? অষ্টমৈথন। এই অষ্টমৈথনের মধ্যে এই যে মায়েরা এসে আমাদের চরণ স্পর্শ করতে আসে না, স্পর্শ করে না, আমাদের গুরুদেবদের সেটাও নিষেধ আছে। এটা আটটার মধ্যে একটি পাঠ। অষ্টমৈথনের মধ্যে এটা একটা মৈথন। ভালো ভালো পোশাক পরা এটা একটা মৈথন। ভালো ভালো সেবা করা এটা একটা মৈথন। মানে ব্রহ্মচারীকে সে ব্যাখ্যা আসরে না করাই ভালো, কেননা এগুলো গোপনের ধন। তবে এটুকু শুনে রাখুন, অষ্টমৈথন থেকে ব্রহ্মচারীকে বিরত থাকতে হয়, নচেৎ তার ব্রহ্মচর্য পালন হবে না, রক্ষা হবে না। তাই আমরা মায়েদের চরণে নিবেদন করে বারে বারে কি কথা বলি, যে মা আপনারা দূর থেকে হাত তুলে প্রণাম করবেন, আপনারা আশীর্বাদ করবেন। মায়েদের হাত সন্তানকে আশীর্বাদের জন্য। আপনাদের আশীর্বাদ মাথায় থাকলে এ পথে আমরা দৃঢ় থাকবো, পথভ্রষ্ট হব না। নিতাই গৌর, হরি বল, হরি বল। যাক, যেখানে ছিলাম তা বলছি, কারো ঘরে শীত কাটবে? মায়েদের বোঝা যাচ্ছে তো? বুঝতে পারছেন তো? কীর্তন বুঝতে পারছেন তো? এতক্ষণ যে করলাম, আরে হ্যাঁ কি না বলে না? বুঝতে পারছেন? কারা বুঝতে পারছেন একটু উলুধ্বনি দেন দেখি। আমি জানতাম বুঝতে পার। হরি বল, হরে কৃষ্ণ। না না, আমি তো একটু দুষ্টুমি করি, বুঝতে ঠিকই পারছে। যাই, যেখানে ছিলাম বলছে, তুমি কি কারো ঘরে শীত কাটবে? যদি শীত কাটবো বলো, আমি দেখায়ে দিব হে, দেখাইয়ে দিব হে, দেখাইয়ে দিব হে, দেখাইয়ে দিব হে। কেন? কি দেখাবে? মানে তোমরা যে ঘরে শীত কাটবে বলে সম্পদ লুণ্ঠন করবে বলছো, আমি দেখাইয়ে দেব। আর সেই ঘরে যদি একবার তুমি ঢুকতে পারো, হ্যাঁ, সে সম্পদ চুরি করে আর শেষ করতে পারবে না। সেই সম্পদটা কি জানো? রাধারানীর হৃদয় ভান্ডার দেখায়ে দিব হে, রাধারানীর হৃদয় ভান্ডার দেখাইয়ে দিব হে, হৃদয় ভান্ডার দেখাইয়ে দিব হে। শোনো শোনো শোনো, সে কথা থাক। বলছে না না, এই কি কথা বলছো? আমরা কারো খন্দ খাওয়াতে চাই না, আমরা কারো ঘরে শীতও কাটবো না। তবে কি কথা কহিছ না গরুরাজ, কি কথা কহিছ না গরুরাজ, কি কথা কহিছ না গরুরাজ, কহনায় আমারে মনের কাজ, দেবা গহনায় আমারে মনের কাজ, মনের বেদনা কহিবা যাবে, মনের বেদনা কহিবা যাবে, মনের বেদনা কহিবা যাবে, মনের মরম কহিবা যাবে, ওই মনের মরম কহিবা যাবে, বেদনা বাটিয়া লইব তবে। আহা বেদনা বাটিয়া লইব তবে। মায়েরা বলছে, মনের কথা যখন বলবে, মনের মরম যখন বলবে, তোমার ব্যথা আমি ভাগ করে নেব। এখন তোমরা দুজনে কাঁদছো, কথা বলতে বলতে কাঁদছো, আর যদি তুমি মনের দুঃখের কথায় আমায় বলো, তখন আমরা তিনজনাই কাঁদবো। তিনজনাই কাঁদবো, কাঁদবো, তিনজনাই কাঁদবো, গলা জড়া জড়ি করে তিনজনাই কাঁদবো, গলা জড়াজড়ি করে তিনজনাই কাঁদবো, গলা জড়াজড়ি করে তিনজনাই কাঁদবো।
গো এতে কো শুনিয়া কহয়ে ভাষা ধীবরে ঘিরিল মিনেরো মিনেরো বাসা সুবল বলছে যেমন ধীবর মানে জেলে যেমন মৎস্য ধরার জন্য যেমন জাল বিছিয়ে জালের দ্বারা যেমন মৎস্যকে ঘিরে ফেলে আজকে আমার কানাইয়ের সেই মন যেন সেই ধীবরের জালের কাছে ধরা পড়েছে। এত শুনি দুটি মুখে ধরয়ে পানি, হ্যাঁ দুটি বদন চেপে ধরেছি। ও মা, কার কথা বলছে গো? কার কথা বলেছে? যেদিন কালীয় দমন করেছিলাম সেদিন অনেক রমণী এসেছিল দেখতে, হ্যাঁ সেখানে দেখেছিলাম আমি 2 2 4 4 দুগুণে 8 সে রমণীদের কি অপূর্ব দর্শন, কি রূপ। আর সেই রমণীর মাঝখানে একজন রমণী, তাকে দর্শন করে সেদিন থেকে আমার এমন অবস্থা হয়েছে। তুই যখন জিজ্ঞাসা করছিস তবে বলি শোন, তার কথা যদি বলতে পারিস। তখন প্রাণ গোবিন্দ বলতে লাগলেন, সজনী ও ধনী কে বটে, সজনী ও ধনী কে কহ বটে, ধনী কে বটে, সজনী ও ধনী কে কহ বটে, গোরচনা গরি নবীনা গোরচনা গরি নবীনা কিশোরী, গোরচনা গরি নবীনা কিশোরী, গোরচনা গরি নবীনা কিশোরী, নাইতে দেখিনু ঘাটে, গোরচনা গরি নবীনা কিশোরী, নাইতে দেখিনু ঘাটে, সজনী ও ধনী কে কবটে, সজনী ও ধনী কে কহ বটে। বল বল সখী বল গো আমায়, বল বল সখী বল গো আমায়, বলে বলে সখী বলে গো আমায়, সে ধনীর কথা খুলে বল, বল সখী বল গো আমায়, সে ধনীর কথা খুলে বল, বল বল সখী বল গো আমায়। আমি কি দেখলাম জানিস মায়েরা? রাধারানী বলছে আস্তে আস্তে, রাধে রাধে রাধে, একটু ধৈর্য ধরুন, লক্ষ্য করে দেখুন। লীলা শ্রবণ করতে গিয়ে আজকে যে লীলাটি আপনারা আস্বাদন করলেন, এই লীলাগুলি একার দ্বারা সম্ভব হয় না। কেননা রাধারানীর পূর্ব রাগ মালদার দিকে যদি কীর্তন হয়, আমরা ভয়ে কীর্তন করতে যেতে পারি না, অনেক ভয় লাগে, ভয়ে ভয়ে যেতে হয়। কেন? এই রাধারানীর পূর্বরাগ সকাল থেকে শুরু হবে মায়ের, একদম পরের দিন সকাল পর্যন্ত 8টা পর্যায় হবে, শুধু রাধারানীর পূর্বরাগ হবে।
আবার সকাল থেকে শুরু হবে কৃষ্ণের পূর্বরাগ, তারপরে আগে জন্মলীলা হয়ে যায়। মানে ওদিকে এক একটা আসরেতে মানে কি বলবো, অনির্বচনীয়, মুখে বলা যাবে না। একটা আসরে তো আমার এখনো ভাগ্য হয়নি যাবার, আমন্ত্রণ পেয়েছিলাম, ডেটে হয়নি বলে যেতে পারিনি। মানে সেখানে 72টা লীলা হয়। কি বাঁশ বেড়ে নাকি যেন, হ্যাঁ বাঁশবেড়িয়া বলে মালদার একটি জায়গা আছে, 72টা 9 দিন ধরে হবে। বুঝতে পারছেন বাবা? একবারে সেসব লীলা এদিকে হয় না। ভগবানের মৃত্তিকা ভক্ষণ, চাঁদ ধরা, শকট ভঞ্জন, পুতনা বধ, তারপরে দাম বন্ধন, অনেক কিছু লীলা আছে। ভগবানের বাল্যলীলার মধ্যে এসব লীলা দিকে হয়, চাঁদ ধরা, মৃত্তিকা ভক্ষণ, শকট ভঞ্জন, দাম বন্ধন, হ্যাঁ হ্যাঁ, তারপর ফলক্রয়, অনেক কিছু লীলা আছে ভগবানের বাল্যলীলা, সব ওদিকে হয়। আমাদের দিকে 2-4টে লীলা ঘোরাঘুরি করে, তার মধ্যে হয়তো কিছু কিছু গৌর লীলা থাকে। বেশিরভাগ মেদিনীপুরে নতুন কীর্তন এলে শ্যামানন্দ আমরা গেয়ে থাকি, ভক্ত শ্যামানন্দ। তারপরে কিছু গৌর গান আছে, মাটির গৌরাঙ্গ, পিসিমার গৌর নিতাই, নিত্যানন্দের বিবাহ, গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ, জবন হরিদাস, চাঁদ কাজী উদ্ধার, তাই তো নাকি, চাপাল গোপাল উদ্ধার, এইসব পালাগুলো সচরাচর। আর কৃষ্ণলীলার মধ্যে মোটামুটি দান মান, মাথুর, নৌকাবিলাস, সুবল মিলন, প্রভাসযজ্ঞ, এসবগুলো হয়। কিন্তু ওই দিকের লীলা শুনলে মানে মাথা খারাপ হয়ে যাবে। তাই আমরা আজকে রাধারানীর এবং শ্রীকৃষ্ণের উভয়ের পূর্বরাগ শুনছি। রাধারানীর অল্প করে পূর্বরাগ শুনেছি, কৃষ্ণের পূর্বরাগ হচ্ছে। আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ওই বিশাখাকে বলছে, তাকে যখন দর্শন করলাম, সে কে আমাকে বল। আমি ওই যমুনার তীরে দেখেছি, যমুনার তীরে বসি তার নীরে, যমুনার তীরে বসি উলুধ্বনি তাই রে, যমুনার তীরে বসি তার নীরে, আহা পায়ের উপরে পা, যমুনার তীরে বসি তার নীরে, পায়ের উপরে পা, পায়ের উপরে পা, পায়ের উপরে পা, রঙ্গের বসন করিয়া আসন, অঙ্গের বসন করিয়া আসন, আসন করিয়া আসন, অঙ্গের বসন করিয়া আসন, অঙ্গের বসন করিয়া আসন, সে ধনি মারিছে গা, আহা সধনি মাজিছে গা, ও সে ধ্বনি বাজিছে গায়। আমার মনে হয় এই প্রতিমা যার ঘরে পূজিত হতো, হরি বল, সে এই প্রতিমার পূজা না করতে পেরে মনে মনে ভেবেছিল আমি যমুনায় বিসর্জন দেব। কিন্তু যমুনাতে বিসর্জন দিতে এসে এতদিন হয়তো প্রতিমার বদন ভালো করে সেই পূজারি দেখে না। যমুনার তীরে যখন বিসর্জন দিতে এসেছে, শেষবারের মতো যখন পূজারি ওই প্রতিমার বদন দর্শন করেছে, পূজারি দর্শন করে ওই প্রতিমার বদন দর্শন করে আর প্রতিমাকে বিসর্জন করিতে পারে না। তাই ওই পূজারি ওই যমুনার তীরে ওই প্রতিমাকে বসায়ে সে মনের দুঃখে গৃহে ফিরে গেছে। প্রাণ গোবিন্দ বলছে, আমি কি দেখলাম জানি, ওই যমুনার তীরে বসেছে, তার পায়ের উপর পা মানে চরণের উপর চরণটা তুলেছে, যমুনার তীরে বসেছে, চরণগুলি নীরে মানে জলে, আর বসেছে নিজেরই
শাড়ির আঁচলটাকে পেতেছে, আসন করেছে, আসন করে বসেছে, আর সে ধ্বনি মাঝিছে গা। কিবা সে দুগুলি শঙ্খ ঝলমলি ঝলমলি সরু সরু শশিকলা, সরু সরু শশিকলা, নাইতে উদয় শুধু সুধাময়, শুধু সুধাময় দেখিয়া হইল ভোলা। তাকে দর্শন করে আর নয়ন ফেরাতে পারলাম না। যেন সুধা, চারিদিকে যেন সুধা সুধা, কি অপূর্ব, কি অপূর্ব। তারপরে কি দেখলাম জানিস তা কি? না, তারপরে দেখলাম নাই আয় উঠিতে নিতম্ব তটেতে, সিনায় উঠিতে নিতম্ব তটেতে, সিনায় উঠিতে নিতম্ব তটেতে, সিনাই আয় উঠিতে নিতম্ব তটেতে, সিনায় উঠিতে নিতম্ব তটেতে, পড়িছে চিকুর রাশি, সিনায় উঠিতে নিতম্ব তটেতে, পড়েছে চিকুর রাশি। আমার কাঁদিয়া আধার কনক চাঁদা, কাঁদিয়া আধার কনক চাঁদার, আধার কনক চাঁদার, শরণ লইল আছি, দেবা শরণ লয়ে নয়াসি, শরণ লইয়া আসি। মানে যখন মায়েরা স্নান করে যখন উঠে এলো চুলে, আর ওই চুলের অগ্রভাগ মানে চুলের ডগা দিয়ে যে বিন্দু বিন্দু করে জলটা ঝরে পড়ে, রাধারানী যখন স্নান করে যখন উঠে যাচ্ছে, গোবিন্দ দর্শন করেছে, যখন উঠে যাচ্ছে একে কালো মেঘের ন্যায় তার কেশরাশি, আর সেই কেশরাশির অগ্রভাগ দিয়ে যে জলবিন্দু পড়ছে, মনে হচ্ছে যেন এক একটা মুক্তা ঝরে পড়ছে। তাহলে সব নয়নে তার এমন দর্শন হবে না, তাহলে দর্শনের মতো নয়ন চাই, তাই তো নাকি? আর কাঁদিয়া আধার মানে অন্ধকারও কেঁদে ফেলছে, সেই কেশরাশি তার সেই বর্ণ দর্শন করে স্মরণ নিচ্ছে এসে। শুধু তাই নয়, এ তো তা হলো হলো দর্শন করলাম, তারপরে আমার প্রাণ যেন কে যেন নিংড়ে নিল। কেন? চলে নীল শাড়ি নিঙারি নিঙারি, চলে নীল শাড়ি নিঙারি নিঙারি, চলে নীল শাড়ি নিঙারি নিঙারি। এখন তো পুকুর নদীতে স্নান উঠে গেছে, এখন সব ঘরে স্নান, সাবমার্সিবলে, শাওয়ারে, তাই তো নাকি গো মায়েরা? কিন্তু এখন অনেক অল্প নদীর পুকুরে মায়েরা যখন স্নান করে, স্নান করার পর মায়েদের একটা অভ্যাস আছে, ওই শাড়িটাকে ঠিক হাঁটু কাঁধ পর্যন্ত নিয়ে ঠিক এইভাবে জলটাকে নেংড়ায় না। তা স্নান করে উঠে যখন ওই শাড়িটা নেংড়াতে নেংড়াতে যাচ্ছে, আমার গোবিন্দ সেই দৃশ্যটাকেই যেন বিশাখার কাছে বলছে, চলে নীল শাড়ি নিঙারি নিঙারি, চলে নীল শাড়ি নিঙারি নিঙারি, পরাণ সহিত মরব, চলে নীল শাড়ি নিঙারি নিঙারি, পরাণ সহিত মোর, পরাণ সহিত মোর। সেই হইতে মোর মনোমথ যোগ, সেদিন থেকেই আমার এই অবস্থা হয়েছে। প্রাণ আমার নিঙারে নিল, প্রাণে আমার নিঙারে নিল, প্রাণ আমার নিঙারে নিল, আমি আমাতে আমি নাই রে, প্রাণ আমার নিঙারে নিল, আমাতে আর আমি নাই রে, প্রাণ আমার নিঙারে নিল, ওরে আমাতে আর আমি নাই রে, প্রাণ আমার নিঙারে নিল, আমাতে আর আমি নাই রে, প্রাণে আমার নিঙারে নিল। পদকর্তা চণ্ডীদাস বলছে, বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে, শুনো হে নাগর চাঁদা, সে যে বিষ ভানুরাজ নন্দিনী, নাম বিনোদিনী রাধা। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। তাই
নিতাই বলল, বেশ ঠিক আছে, তুমি ধৈর্য ধরো, আমি চেষ্টা করছি। এই বলে বিশাখা প্রাণ গোবিন্দের কাছ থেকে রাধারানীর কাছে গিয়ে রাধারানীকে বলতে লাগলো, হ্যাঁ ও রাজার ঝি, শুনলো রাজার ঝি, শোনো শোনালো রাজার ঝি, শুনো শুনলো রাজার ঝি, তোরে কহিতে আসিয়াছি, এ কথা কহিতে আসিয়াছি, কথা কহিতে আসিয়াছি, তাহারে দেখিয়া। এই কি করেছিস? মাথা খারাপ করে দিয়েছিস তো, হ্যাঁ একেবারে মাথাটা শেষ করে দিয়েছিস। আর সে কথাটাই তোকে বলতে এসেছি। কি কথা? না তাহারে দেখিয়া ঈষৎ হাসিয়া, ধরিলি সখীরি গলে, তাহারে দেখিয়া শত হাসিয়া ধরিলি সখীর গলে। তাকে দর্শন করে হাসতে হাসতে সখীর গলে ধরেছিস। সে আর থাকছে না, ওই 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 বলে কাঁদছে, তার অবস্থা খুব খারাপ। তোকে এখন যেতে হবে রাধে, তুই না গেলে সে প্রাণে রক্ষা পাবে না। রাধারানী বলে, সখীরে আমি তার কাছে যেতে চাই, কিন্তু কেমন করে যাব গুরুতর জনা। এই বাদিনীর ঘরে আমি বাস করি, কেমন করে আমি যাব বল? সখীরা বলল, আমরা তো রয়েছি, সখী বিনা লীলা সম্পূর্ণ হয় না, আমরা রয়েছি, তুই তুই তৈরি হ, তুই তৈরি হ রাধে, তুই তৈরি হ। তাই রাধারানী আমার তৈরি হচ্ছেন আমার গোবিন্দ অভিসারে যাবে বলে, আমার গোবিন্দ অভিসারে যাবে বলে রাধারানী তো যা চুপচাপ বসে থাকলে হবে না। উলুধ্বনি জয়ধ্বনিতে একবারে স্থানকে মুখরিত করে উদ্ভাসিত করতে হবে। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল গো, হারাই সাজে বাঁশি বাজে, না পড়িল গো। ধনী কি করিবে কি না করে, ধনীর সবই হলো ভুল গো, ধনীর সবই হলো ভুল গো। ধনী কি করিতে কি না করে, সবই হলো ভুল, ধনীর সবই হলো ভুল। সবই হলো ভুল, ধরি সবই হলো ভুল, সাজিছে রাধা, সাজছে রাধা, সাজিছে রাধা, অভিসারে যাবে বলে, সাজিছে রাধা, অভিসারে যাবে বলে সাজছে রাধা। অভিসারে যাবে বলে সাজিছে রাধা, চিকুরে আচুরে রায় বাঁধে করে আচুরে রায়ে বাঁধে কেশে ভার, করে আসুরে নাই বাঁধে কেশি ভার, চিকুরে আচুরে রায় বাঁধে করে আচুরে রায়ে বাঁধে কেশে ভার। তলে বকুলের মালা, ধনির গলে গুঞ্জাহার, ধনির গলে গুঞ্জাহার। ওই কুন্তলে বকুলের মালা, গলে গুঞ্জাহার, ধনির গলে গুঞ্জাহার, গুঞ্জাহার ধনির গলে গুঞ্জাহার, গলে গুঞ্জাহার, গলে গুঞ্জাহার। অর্থাৎ রাধারানী আমার সাজছে, মুকুরে আঁচুরে রায়, মুকুর মানে আয়না, আয়না দেখে দেখে চুলটাকে আঁচড়াচ্ছে। এবার রাধারানী আমার সাজছে কেমন করে? বলছে, মুকুরে আঁচুরে রায় বাঁধে কেশভার, কুন্তলে বকুলের মালা গলায় গুঞ্জাহার। এবার নাসায় বেসর পরে মুক্তাহিলা, নাসায় বেসর পরে মুকুতাহিলা, নাসায় বেসর পরে মুকুতাহিল। আস্তে আস্তে মায়েরা, বেসর মানে জানেন তো? বেসর জানো না? মায়েরা বলবে বেসর মানে কি গো? বেসর কাকে বলে? কোন একজন মা বলো বেসর মানে কি? তোমাদের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত গো।
এই শোনো, বললেই বুঝতে পারবে, এই নাকের মাঝখানটাকে ছিদ্র করে যে এইভাবে একটা টানা পড়ে, নোলক বা তাই তো, নথ, নাকের নোলক এদিকে বলে, কিন্তু এটা বৃন্দাবনে ব্রজবাসীগণ করে, ওটাকে বেসর বলে। রাসলীলা আপনারা শুনেছেন নিশ্চয়ই। ওই রাসলীলাতে কি বলেছিলেন গোবিন্দ? হারিলে কাড়িয়া লব বেসর ও কাঁচুলি, কাঁচুলি বলেছিলেন। তাহলে বেসর মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস, আর কাঁচুলি মানে বক্ষ আচ্ছাদন বস্ত্র। হ্যাঁ, এই দুটো কেড়ে নেবে বলেছিলেন। তাহলে গোবিন্দের আমাদের কাছ থেকে শেষ নেওয়া হচ্ছে, বেসর মানে শ্বাস প্রশ্বাস, আর কাঁচুলি মানে হচ্ছে প্রাণ। এই দুটোই জীবের কাছ থেকে শেষ নেয়া। তা রাধারানী ওই বেসর পড়েছে, নাসায় বেসর পরে মুকুতাহিলাল, নাসায় বেসর পরে মুকুতাহিলাল, নাসায় বেসর পরে মুকুতাহিলাল, নবীনা কোকিলাজিনী আধো আধো বলে, আধো আধো বল, নবীনা কোকিলাজিনী আধো আধো বল, আধো আধো বল, নবীনা কোকিলাজিনী আধো আধো বলে, আধো আধো বল, রবা কোখম গোবিনা সুমেলি করিয়া, রবা কখম কবিনা সুমেলি করিয়া, প্রথম কবিরা সুমেলি করিয়া, রবা কখম কবিনা সুমেলি করিয়া, আধো আধো চলে আর পরে মুরাছিয়া, পরে মুরাছিয়া, কবে আধো চলে আর পরে মুরছিয়া, পরে মুরছিয়া, আধো চলে আরে পরে মুরছিয়া, পরে মুরছিয়া, আবেশে সখীর অঙ্গে অঙ্গ ফেলাইয়া, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, অভিসারে চলে রাই শ্যাম জয় দিয়া, শ্যাম জয় দিয়া, অভিসারে চলে রাই শ্যাম জয় দিয়া, শ্যাম জয় দিয়া, অভিচারে চলে রাই শ্যাম জয় দিয়া, শ্যাম জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিয়া কীর্তি চায়, বৃন্দাবনে প্রবেশিয়া ইতি চায়, বৃন্দাবনে প্রবেশিয়াই কুয়ুকি চায়, তরুর লতার তলে দেখে শ্যামরাই, দেখে শ্যামরাই, মাধবীর তলে দেখে শ্যামরায়, দেখে শ্যামরায়, রবি তরুর তলে দেখে শ্যামরাই, দেখে শ্যামরাই, নুপুরের রুনুঝুনু করি গেল নুপুরের রণঝন পড়ি গেল সারা, উপরের রুনুঝুনু পড়ি গেল সারা, মাধব উঠিয়া বলে রায় আইল পারা, রায় আইল পারা, শ্যাম কোলে মিলল রসের মঞ্জুরি, শ্যাম কোলে নীলাল রসের মঞ্জরি, কোলে মিলল রসের মঞ্জুরি, শ্যাম কোলে নীলাল রসের মঞ্জরি, জ্ঞানদাস মাগে রাগা চরণ মাধুরী, চরণ মাধুরী, জ্ঞান দাস মাগে রাঙা চরণ মাধুরী, চরণ মাধুরী, রাধে মাগে রাঙা চরণ মাধুরী, চরণ মাধুরী, চরণ মাধুরী। বলি শ্যামের কোলে মিলন হলো, শ্যামের কোলে মিলন হলো, তাই গৌর হরি, মিলন হলো, শ্যামের কোলে মিলন হলো, শ্যামের কোলে মিলন হলো, বদন ভরে হরি বলো, শ্যামের কোলে মিলন হলো, বদন হরে হরি বলো, শ্যামের কোলে মিলন হলো, মদন ভরে হরি মনা, তবে কোলে মিলন